47, 71, 24 প্রতিটি স্বাধীনতার পর আমরা হতাশ। 47-এর পরে হতাশ হয়েছি, 71-এর পর হতাশ হয়েছি, 24-এর পরে আমরা একটা হতাশার মধ্য দিয়ে আমরা আবর্তিত হচ্ছি। আমরা আজকের আলোচনা শুধুমাত্র একটা স্মৃতিচারণ করবার জন্য আয়োজন করিনি, বরং আগামীর বাংলাদেশ কেমন হবে সেটা একটা সঠিক পথ খোঁজার জন্য আজকে আমরা আয়োজন করেছি। প্রিয় উপস্থিতি, 1947 সালের যদি আমরা সেখান থেকে লার্নিং নেই, আপনারা জানেন দেশভাগ আমাদের স্বাধীনতা আকাঙ্ক্ষার প্রথম সোপান ছিল, কিন্তু প্রকৃতপক্ষে তখনও স্বাধীন আসেনি, মুক্তি আসেনি, কারণ অর্থনীতি, সংস্কৃতি, ভাষার মর্যাদা রক্ষাতে হয়নি। আর 71-এ মুক্তিযুদ্ধ আমাদের রাজনৈতিক স্বাধীনতা দিয়েছে, বাঙালি আত্মপরিচয় এবং রাষ্ট্র গঠনের ভিত্তি স্থাপিত হয়েছে। তবে এখন তখনও অর্থনৈতিক ন্যায় বিচার এবং শোষণের চ্যালেঞ্জ থেকে গিয়েছিল। সবশেষ 24-এ প্রযুক্তি, অর্থনীতি, বৈশ্বিক রাজনীতির যুগে আমরা নতুন বাস্তবতায় প্রবেশ করেছি বটে। তরুণ প্রজন্মের নেতৃত্ব, ডিজিটাল রূপান্তর, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক প্রতিযোগিতা আজকের প্রধান চ্যালেঞ্জ। স্বাধীনতার 50 বছরেও আমরা একটি নৈতিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন এবং টেকসই বাংলাদেশ গড়তে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। 47 আমাদের যে শিখিয়েছে যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, 71 যেরকম আমাদেরকে রাজনৈতিক মুক্তি দিয়েছে, 24 যেমন আমাদের সামনে দাঁড় করিয়েছে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার দায়িত্ব। সুতরাং আগামীর বাংলাদেশ গড়বার জন্য যারা মানবিক, যারা মানুষের উপর দয়া হয়ে কাজ করেন, যেই সংগঠনের নেতাকর্মীরা, যাদের বৈষম্যহীন সকল আন্দোলন সংগ্রামে অক্লান্ত অবদান রয়েছে, এবং উন্নত বাংলাদেশ গড়বার জন্য যারা উন্নত নাগরিক গড়বার জন্য সারা বাংলাদেশে প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন, বাংলাদেশের আগামীর যুব সমাজ, সচেতন নাগরিক বিন্দু, দেশবাসীকে আগামীর বাংলাদেশ গড়বার দায়িত্ব তাদের হাতে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সমাপনী বক্তব্য শেষ করি।